এত সুন্দর রং বেরঙের মাছ, তার মধ্যে আবার ছোট্ট একটা অ্যাকুয়ারিয়াম, তার মধ্যে গাছপালা দিয়ে তো ভরা, তার ভিতরে আবার মাছ, দেখতে কত সুন্দর লাগে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার মেয়েটাকে তো আমি পুরো একেবারে ঢেকে ঢুকে রাখছি, কারণ বাইরে এত শীত, আর এই শীতের মধ্যে কেন জানি না বাইরে যেতে ভালোই লাগে, একটুকু মন বসে না বাসায় থাকতে। শুধু মন চায় একটু যদি বাইরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো ওনাকে বলার পর উনিও আর লেট করলো না, ওনারও নাকি ইদানিং ঘরে থাকতে ইচ্ছা করে না, বাইরে যেতে খুব ভালো লাগে। তো শীতের মধ্যে ঘুরতে তো বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর 2-3 দিন ধরে ঢাকাতে তো ভালোই শীত পড়ছে, আর এত শীত আর বাইরে লাগে যে এখনই কুয়াশা কুয়াশা পড়ছে, কেমন জানি আমার ক্যামেরাটাই ঘোলাটে হয়ে গেছে। মানে বাইরের দৃশ্যটা কিছুতে ক্যামেরাতে সুন্দর লাগতেছিল না, কেমন ঘোলাটে লাগতেছিল। আমরা তো রিস্কে বসে একটু ভিডিও করে নিতেছিলাম, এইদিকে আমার মেয়েটাকে পুরো প্যাকেট করে নিছি আমি, যাতে ওর একটুকু ঠান্ডা বাতাস ওর নাকে মুখে না লাগে। ওকে আমি মাস্ক পরে নিতেছি। আর একটা জিনিস কি, আফিয়া কখনো মাস্ক খুলে না, ওকে যখনই কেউ দেখে যে বলে ও এত ছোট মানুষ মাস্ক পরছে, মাস্ক কেউ খুলে ফেলে না। তবে আমি না মাস্ক একদমই পরতে পারি না। আমার মনে আছে যখন আমি এসএসসি পরীক্ষা দিতে যাই, তখন আর কি আমাকে বলা হয়েছিল যে মাস্ক না পরে ঢুকতে, আর কি করোনার জন্য। তো আমি মাস্ক পরছি, মাস্ক পরে আমি কিছুতেই থাকতে পারি না, মানে আমার এত অসহ্যকর লাগে। আর আমার মেয়ে মাস্ক যখন পরে রাস্তায় বের হয়, যখন কোনো চীনা পরিচিত মানুষের দেখা হয়, ওর মাস্কটা যদি একটু ধরে, ওর সাথে সাথে রেগে যায় যে ওর মাস্কটা কেন ধরলো। আর কেউ ছোটোবেলা থেকে মাস্ক পরতে পরতে একটু অভ্যস্ত, আর ও মাস্ক কখনই খোলায় না। তো আজকে তো আমাকে এত জ্বালাতন করতেছিল, মানে আমার হাতটা ছুটে ছুটে ও শুধু দৌড়ে এখানে ওখানে চলে যায়, মানে ওকে সামলাইতে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। তবে মজার বিষয় কি, ওকে নিয়ে যখনই আমরা বাইরে বের হই, ও যখন অনেকটা বিরক্ত করে, তখনই ওকে বলি যে তোমাকে আর কোথাও নিয়ে যাবো না। তবে কি এই কাজটা না একদমই করতে পারি না, মানে ওকে রেখে কোথাও যাইতেই পারি না। সব কোথাও যাওয়ার কথা ভাবলি সবার আগে ওর কথা মনে পড়ে। তবে আফির এই দুষ্টমিগুলো আমরা খুব এনজয় করি, আমার কাছে ভালোই লাগে। ও যখন বড় হয়ে যাবে তখন তাই এই দুষ্টমিগুলো করবে না, তখন অনেকটা মিস করবো। অনেকেই বলে বাচ্চা হলে নাকি লাইফটা এনজয় করা যায় না, লাইফটা নাকি বোরিং হয়ে যায়, আসলে কি তাই? তবে আমি সবার ক্ষেত্রে জানি না, আমার ক্ষেত্রে তো অন্যরকম। আমার ক্ষেত্রে আফিজা আসার পর থেকে লাইফটা টোটালি অন্যরকম হয়ে গেছে। লাইফের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আমি অনেক এনজয় করি আফিকে নিয়ে। একা কোথাও না, মানে একা কোথাও গিয়ে না, একা কোথাও কোনো কিছু খেয়ে না। এক কথায় বলতে পারো আমার সব কিছু ঘিরে আমার মেয়ে। আমার মেয়ে ছাড়া আমি কোনো কিছুই বুঝি না। আমার মনে হয় যে আমি কোথাও গেলে আমার চেয়ে বেশি খুশি আমার মেয়ে হবে। ও এটা দেখলে হয়তো বা বেশি খুশি হতো, এরকমটা আর কি। আমাদের এই ক্রিমটা কেনা হয়েছে প্রায় অনেক মাসই হয়েছে, বাট ওটার মধ্যে না তেমন কোনো মাছ নেই, শুধু গাপ্পি মাছ আর মলি মাছ ছিল। আর এই মাছগুলো তো এত ছোট যে দেখাও যাইতেছিল না, তাই ভাবলাম এবার কিছু মাছ কেনা যাক। বাট মাছের যে এত দাম। তবে এই সেটআপটা না, মানে এই মাছের সেটআপটা এত সুন্দর লাগতেছিল, একুয়ারিয়ামটা আর কি, এটা সেটআপটা এত সুন্দর করে করছে গাছ দিয়ে, মানে পানির ভিতরে গাছ, তার উপর ছোট ছোট মাছ দিয়ে দিয়েছে, দেখতে খুবই কিউট লাগতেছিল। তো আমরা এখান থেকে কিছু মাছ নিয়েছিলাম আর কি।